আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা একজন পেশেন্ট পেলাম যার টিপিক্যাল অস্টিওআর্থ্রাইটিস অফ দ্য নির ফিচার্স আছে। অনুমতি সাপেক্ষেই ভিডিওটা রেকর্ড করছি যাতে করে আমার স্টুডেন্টসরা দেখতে পারে এবং টিপিক্যাল অস্টিওআর্থ্রাইটিস অফ দ্য নি ইন অ্যাডভান্সড স্টেজ কীভাবে প্রেজেন্ট করে এই বিষয়টা বোঝা যায়। আমার সামনে চাচা দাঁড়িয়ে আছেন, ওনার দুটো হাঁটু আমরা দেখতে পাচ্ছি। হাঁটু দুটো ভেতরের দিকে বেঁকে গিয়েছে। এর মানে হচ্ছে তার হাঁটু দুটো ভ্যারাস হয়ে গিয়েছে বা ভ্যারাস ডিফর্মিটি আমরা এটাকে বলি, ভেতরের দিকে বাঁকানো। তো সাধারণত মিডিয়াল কম্পার্টমেন্ট অস্টিওআর্থ্রাইটিস বেশি হয়। তো মিডিয়াল কম্পার্টমেন্ট কলাপস করে গেলে হাঁটুটা ভেতরের দিকে ভাবে বেঁকে যায়। ঠিক আছে, আমরা পেশেন্টের এক্সরে করে আমরা এক্সরে ফাইন্ডিংস নিয়েও একটু আলোচনা করব। এটা হচ্ছে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ভিউ ডান হাঁটুর। তো এখানে সাবকন্ড্রাল স্ক্লেরোসিস, রিডাকশন অফ দ্য জয়েন্ট স্পেস, সাবকন্ড্রাল সিস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি একটি সাবকন্ড্রাল সিস্ট, অ্যান্ড লাস্টলি ফরমেশন অফ দ্য স্টেওফাইট। ল্যাটারাল ভিউতে আমরা দেখতে পাচ্ছি ওনার পোস্টেরিয়রলি অনেক বেশি অস্টিওফাইট ফরমেশন হয়েছে। প্যাটেলার লোয়ার এন্ড, আর্টিকুলার সারফেস সব জায়গায় অস্টিওফাইটে ভরে গিয়েছে। এটা একটা টিপিক্যাল ফিচার্স অফ অ্যাডভান্সড অস্টিওআর্থ্রাইটিস। সাধারণত কোনো মেডিকেশনস বা কোনো ঔষধপত্র দিয়ে বা ফিজিওথেরাপি দিয়ে এই নি জয়েন্টগুলোকে আমরা ইমপ্রুভ করতে পারি না। এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে টোটাল নি রিপ্লেসমেন্ট বা জয়েন্ট পরিবর্তন করে ফেলাই সর্বোত্তম চিকিৎসা। আশা করি অস্টিওআর্থ্রাইটিস সম্পর্কে কিছুটা ধারণা হলো এবং পরবর্তীতে আরেকটু ডিপে পড়াশোনা করলে তোমরা অস্টিওআর্থ্রাইটিস সম্পর্কে আরও বেশি জানতে পারবে।